নমস্কার প্রিয় দর্শকগণ, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো এবং সাবধানে আছো। তো একটা নতুন ভিডিও টপিক নিয়ে চলে এসেছি এবং আজকে যে আমাদের ভিডিওতে সেই ভিডিও হচ্ছে ত্রিপুরা ডিএ নিয়মিতকরণ, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ডিএ নিয়ে আজকে আলোচনা করব এবং তীব্র ক্ষোভ ত্রিপুরার সরকারি কর্মচারী অনিয়মিত ও চুক্তিভিত্তিক ও বেকার মহলের যে তোমাদের আপডেট, সেই আপডেট নিয়ে আজকে আমি আলোচনা করব এবং এরই সাথে তোমাদের যে 22% ডিএ নিয়মিতকরণ চাকরির দাবি A to Z এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটা শুরু করার আগে আমার সকল এখানে একটা রিকোয়েস্ট করছি যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না এবং পাশে বেল আইকনটি প্রেস করতে কেউ ভুলবে না, কারণ যখনই আমি এরকম কোনো নতুন আপডেট বা নতুন কোনো আর্টিকেল আপলোড করব ভিডিওর মাধ্যমে, সেই নোটিফিকেশান পেতে এবং তার ইমিডিয়েট ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটা শুরু করছি আমাদের রাহুল অফিসিয়াল 00 ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও। তো কি ভিডিও কি বলা হয়েছে না, বেকায় 22% রেখে ডিআর মাত্র 3%, তীব্র ক্ষোভ পেনশনরা অ্যাসোসিয়েশন টিআইসিসি HB রোডে যে তোমাদের টপিক, সেই টপিক নিয়ে আজকে আলোচনা করছি। তো ফার্স্টে শুরু করছি আমাদের মঙ্গলবার বিধানসভা অধিবেশনে 22% বেকেয়া রেখে মাত্র 3% মহার্ঘ ভাতা ও রিফিল ঘোষণা করা এবং একে পূজা উপহার হিসেবে মুখ্যমন্ত্রীর মন্তব্য করল। গভীর ক্ষোভ জানিয়েছে গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা এবং ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি HB রোড পূজা উপহার শব্দবন্ধ প্রত্যাহার করতে মুখ্যমন্ত্রীকে বলেছে। দুটি সংগঠন একসঙ্গে আগামী 31 অক্টোবরের মধ্যে পুরো ডিআর দেওয়া এবং সপ্তম বেতন কমিশনের পুরো সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীকে। এবং জিপিএটি বলছে যে মুখ্যমন্ত্রী নিজেও কর্মচারী ছিলেন এবং তিনি জানেন মহার্ঘ ভাতা বা রিফিল কারো দয়ায় দান বা উপহার নয়। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির ফলে কর্মচারী ও পেনশনদের আরও যে ক্ষয় হয় তা পুষিয়ে দেওয়ার জন্য জাতীয় ভোক্তামূল্য কমিশনের সূচক অনুযায়ী কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা বা মহার্ঘ রিফিল ঘোষণা করে এবং রাজ্য সরকারগুলি তা অনুসরণ করে। ত্রিপুরার আগেও সরকারেও বছরে দুবার মহার্ঘ রিফিল ঘোষণা করার পরামর্শ গড়ে তুলেছিল। কর্মচারী ও পেনশনভোগীদের দুর্দশা যে গত 2028 সাল থেকে এই রাজ্য সরকারের তা লঙ্ঘন করেই চলেছে, যার ফলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা সবচেয়ে কম মহার্ঘ ভাতা বা মহার্ঘ রিফিল দেওয়া হয়। বছরের পর বিভিন্ন কিস্তিতে ও হারে বকেয়া রাখার ফলে কর্মচারী ও পেনশনগণ বঞ্চিত হচ্ছে ও দুর্বিষহ জীবনে যাপন করছে। নেক্সট কি বলছে না, টিএসসি এর HB রোডের কি বলেছে না, পাতায় পর্যন্ত মঙ্গলবার অবধি এই বঞ্চনার পরিমাণ ছিল 25%। একদিন ও শতাংশ ঘোষণা করার ফলে এই বঞ্চনার পরিমাণ দাঁড়াচ্ছে যে 22%। গত এপ্রিল মাসে শেষবার 3% মহার্ঘ রিফিল কার্যকারী রয়েছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রিক দাম বেড়েছে হু হু করে, বিশেষ করে ওষুধের দাম কোনো লাগে না। পেনশনগণ প্রবীণ নাগরিকদের এবং ওষুধ ছাড়া তাদের একদিনও চলে না। এই অবস্থায় ত্রিপুরা সরকার
ত্রিপুরা সরকার অমানবিকতা ও বঞ্চনায় শিকার হচ্ছেন। তারা জিপিএজি রাজ্য সরকারকে সচেতন করে আশঙ্কা প্রকাশ করছে যে এই বছর 31শে অক্টোবরের মধ্যে যদি সমস্ত বকেয়া মিটিয়ে না দেয়া হয় তাহলে ষোড়শ অর্থ কমিশনের বিরুদ্ধে ত্রিপুরা চিরবঞ্চিত হয়ে যাবে। জিপিএটি আশা করে যে মুখ্যমন্ত্রী পূজা উপহার শব্দবন্ত প্রত্যাহার করবেন এবং সরকার অচেতন সম্পদ বেতন কমিশনের সুপারি অনুযায়ী কর্মচারী ও পেনশনদের সমস্ত বকেয়া মিটিয়ে দেবে, যাতে ষোড়শ অর্থ কমিশনের কাছে সেইগুলি প্রতিশ্রুত ব্যয় হিসেবে গণ্য হয়। রাজ্যের অর্থনৈতিক অবস্থা অসুস্থ না হয় ত্রিপুরা কর্মচারী সম্পন্ন কমিটি এইচ.ভি. রোডের বিবৃতিতে বলা হয়েছে যে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভা অধিবেশনে ঘোষিত রাজ্যের লক্ষাধিক শিক্ষক কর্মচারী পেনশনদের এর জন্য মাত্র 3% ডিআর ঘোষণাকে মুখ্যমন্ত্রী পুজোর উপহার বলে বর্ণনা করেছেন। আমাদের বক্তব্য হচ্ছে ডিআরডিএর দেওয়া হয় কনজিউমার ফাইল ইন্ডেক্স অনুসারে দ্রব্যমূল্য বৃদ্ধি সূচক অনুযায়ী মূল্যবৃদ্ধিজনিত ক্ষয় রোধ করতে কেন্দ্রীয় সরকার এটা নির্ধারণ করে যে যেখানে কেন্দ্রে ও রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার সেখানে রাজ্যের কর্মচারীদের কাছে এটা উপহার নয়, প্রতারণা বলেই মনে করেছে রাজ্যের জনগণ। জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি যখন জীবনযাপনের অতৃষ্ট করে তুলেছে তখন রাজ্য সরকারের এই ঘোষণা পরিহার বলে মনে হচ্ছে। ঠিক আছে, বিবৃতিকে বলা হচ্ছে যে সংগঠন আরও লক্ষ্য করছে সম্প্রতি, ঠিক আছে, এবং বিধানসভা অধিবেশনে সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণে প্রস্তাবের লজ্জাজনক বিরোধিতা করেছেন শাসক দল। 2028 ও 2023-এর সমস্ত অতিগত কেটে 180 ডিগ্রি ঘুরে শাসকদের এই ভূমিকা ইতিহাস হয়ে রয়ে গেল। দেশের সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্ট শিক্ষক কর্মচারীদের ডিএর অধিকারকে যেখানে ন্যায় অধিকার বলে মনে করেন আর শিক্ষক কর্মচারীদের এই অধিকারকে গুরুত্বহীন করে দিচ্ছে রাজ্য সরকার। 3% ডিআর ঘোষণা করে সিন্ধুতে বিন্দু প্রদান করে আরও 22% বকেয়া রেখে দিল। টিআইসিসি এইচ.ভি. রোড দাবি জানিয়ে 31শে অক্টোবরের মধ্যে বকেয়া ডিআর মিটিয়ে দিতে হবে সরকারকে বলা হয়েছে। এদিকে কংগ্রেস বলছে যে 3% ডিআর দেওয়ার আর ভিক্ষা দেওয়া একই কথা। কেন্দ্রীয় সরকার যেখানে 58% ডিআর ঘোষণা করেছে, নগদে দিচ্ছে 55%, সেখানে রাজ্য দিচ্ছে মাত্র 65%। আশা করছি তোমরা কে বোঝাতে পেরেছি। তোমাদের যে পেপারে আর্টিকেলটি বের হয়েছে ডিএ সংক্রান্ত এবং যে বকেয়া তোমাদের কমে গেছে, দেওয়া হচ্ছে না বা দিচ্ছে না, যেটা তোমাদের দান হিসেবে বলা হচ্ছে, সেটা A to Z তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দিলাম তোমাদের যে পেপারে আর্টিকেলটি বের হয়েছে। তো এরকম ভিডিও ত্রিপুরার এরকম নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি রাহুল অফিসিয়াল 00 ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অসংখ্য আরও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলের সাথে আগেও জুড়ে ছিলে। এবং নতুনদেরকে বলছি যারা জুড়ে থাকো না এখনও পর্যন্ত তারা জুড়ে যাও এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যে অবশ্যই ফলো করে আসবে বা সেখান থেকে একবার হলেও ঘুরে আসবে। আজ ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো টপিক, নতুন কোনো খবরে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।